ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরাদমে পরে রবে তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করে জানিয়ে দিলেন, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিলেন, قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে বললেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, আ রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, নিশ্চয়ই তারা মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণ তাদেরকে গ্রাস করে নেবে, মরণ তাদের সাথে মুলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? মরণ আমাদের সাথে মুলাকাত করবে। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, নিশ্চয়ই মউত, মৃত্যু নামক বস্তুটা প্রত্যেকটা মানুষের সাথে মুলাকাত করবে, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি পালিয়ে যাও আকাশ পথে লাগে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? পালানোর জায়গা সিঁড়ি। আপনি যেই কোনো জায়গায় থাকেন না কেন, নির্ধারিত সময়ের ভিতরে মরণ আপনার সাথে মুলাকাত করবে। এই জন্য এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াতে যতদিন থাকবেন, যেই কাজ করলে আমার আল্লাহ রাজি হবে, যেই কাজ করলে নবী আপনার প্রতি রাজি হবে, ওই কাজগুলি আপনার জীবনে বাস্তবায়ন করে ঈমান ও আমল নিয়ে যদি কবরে যেতে পারে, তাহলে কবরে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগান রেখেছে। কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবেন, জান্নাতি পরশ বিছাইয়া দিবেন। ও যুবক, ও মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ করে, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখুন রে বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, অবশ্যই যাদের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, সকলেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে তুমি পালাইতে পারবা না। এই মরণ তুমি যেইখানে থাকো না কেন, নির্ধারিত সময়ের ভিতরে মরণ তোমার সাথে মুলাকাত করবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, কোনো কিছুই থাকবে না, থাকবে না। সব কিছু ছেড়ে একদিন তুমি কবর পথের যাত্রী হয়ে যেতে হবে। ওই যে
মসজিদের খাটিয়াটা আপনার ঘরের দরজায় একদিন চলে আসবে, মসজিদের মাইকে আপনার নামটা এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আমরা জানি না, এখানে বসছি, ওটার ক্ষমতা নাই, আবার দাঁড়াইছি, বসার ক্ষমতা নাই। হয়তো আপনি আমি জানি না, এমনও হতে পারে আপনার জন্য কোন বাজারের বাসটা যেন নির্ধারিত হয়ে আছে, আপনার জন্য সোনারাপুর বাজারে ওই কাপড়ের দোকানে কোন কাপড়টা যেন সাদা মার্কিন কাপড়টা আপনার জন্য নির্ধারিত হয়ে আছে। আপনি আমি বলতে পারবো না, কিন্তু আপনার জন্য আমার জন্য নির্ধারিত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে যুবক, ও যুবক, কার মায়ে পইরা, কার প্রেমে পইরা তুমি আল্লাহকে বলে ফেলেছো, পরকালের কথা বলে ফেলেছো। দৈনিক তোমাকে আল্লাহ 5 বার মেসেজ দিয়া জানায়া দেয়, আল্লাহর কথা স্মরণ করতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে। তোমার বন্ধু, তোমার বান্ধবী যদি মেসেজ দেয়, ওই মেসেজ দেখার জন্য তুমি পাগল হয়ে যাও। আমার আল্লাহ যে দৈনিক 5 বার তোমার কাছে মেসেজ পাঠায়, 5 ওয়াক্ত মেসেজ পাঠায়, তুমি একদিনও ওই মেসেজটা উত্তর দিলা না। তুমি কি বলতে পারবা কোন দিন যেন তোমার মালাকুল মউত এসে যায়? যুবক, তুমি মনে করো আমি যুবক, মরবো না, মরবো না, মরবো না। তোমার মতন কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কার পরে কে আসবে এটার একটা আল্লাহ একটা সিরিয়াল করে দিয়েছেন, কিন্তু দুনিয়া থেকে কার আগে কে যাবে তার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান মারা যায় কিনা, মায়ের আগে মেয়ে মারা যায় কিনা, দাদার আগে নাতি মারা যায় কিনা? তাহলে যাওয়ার কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। 1 সেকেন্ডের নাই ভরসা, মিটে যাবে দুনিয়ার রং তামাশা। তুমি কোন রঙে পইরা তোমার প্রভুকে বলে ফেলেছো, তোমার রাসূলকে বলে ফেলেছো, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে তোমাকে ধরায়া নিবে, যে রাসূল তোমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? যার প্রেমে পইরা তুমি আল্লাহকে বলে ফেলেছো, রাসূলকে বলে ফেলেছো, তারা তো কেউ তোমার কবরের সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গী হবে? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাটার পরে মনে রাখবি না। কথা বলেন ঠিক কিনা? 2-3 দিন কাটার পরে মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলুন, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবি না। কথা বলেন ঠিক কিনা? আপনার আদরের ছেলে, আপনার আদরের মেয়ে, আপনার আদরের স্ত্রী, আপনার আদরের বন্ধু বান্ধব 2-4 দিন কাদার পরে আপনাকে আর মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? তারা সেটাই চলবে, কিন্তু আপনি যে দুনিয়া থেকে আমল করে গেলেন না, কবরে আপনার জবাব আপনারই দিতে হবে। কেউ জবাব আপনার দিবে না, যিনি জবাব দিয়ে দিবেন,
যিনি তরাবেন তিনি নবী। যদি নবীর কাজ করতে পারেন, নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ আপনাকে ওই কবরে, আপনার কবরে জান্নাতে পরের বিছায়া দিবেন। আমার নবী আপনাকে সুপারিশ করে তরায়া নিবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানে ওয়াজ করে ১৩,০০০ বছর আগে জানায়া দিলেন। আল্লাহ তাআলা ১৩,০০০ বছর আগে আমাদেরকে জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ১৩,০০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে জানাইয়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মউতকে। মউত নামক বস্তু আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাহ সৃষ্টি করছেন মউতকে, ওয়াল হায়াতা, এবং জীবনকে। আপনাকে যে দুনিয়াতে পাঠাইয়া জীবন নামক হায়াতটা দিয়া, হায়াত নামক জীবন দিয়া, পুঁজি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ বললেন, এই হায়াত এবং জীবন আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা। আর তোমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। তার কারণ হলো আল্লাহ দেখবেন কোন ব্যক্তিটা সর্বোত্তম, কার আমল সর্বোত্তম, কার আমল বালা। যদি আপনার আমল বালা হয়ে যায়, আল্লাহ বললেন হুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, তিনি শক্তিধর, কুল্লি শাইইন কাদির। আল্লাহর চেয়ে বড় আর কেউ আসেনি। কথা বলেন, আছে? আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই। আল্লাহ হলো সবচেয়ে বড়, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা। ওই আল্লাহকে আল্লাহ বলে মানার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু দেন, আল্লাহ ইচ্ছা করলে জীবিত রাখতে পারেন। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আপনার আমলটা দেখবেন, আপনি সর্বোত্তম আমল করলেন নাকি নিকৃষ্ট আমল করলেন। এই দুনিয়া থাকার জায়গা না। আপনি মনে করেছেন দুনিয়া ছেড়ে যাবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়া একদিন ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যেই দুনিয়ার মায়ায় পইরা আল্লাহকে বলে ফেলেছো তুমি তো ধ্বংস হবা, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র তোমার প্রভু অবশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না। এজন্য কবরের পুঁজি নিয়ে যেতে হবে। কোন দিন যেন কার মালাকুল মউত এসে যায় বলা যায় না। এজন্য দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর হুকুমগুলি মেনে রাসূলের তরিকায় চলে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, খোদার কসম কবরে শুইতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না। এই দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। এজন্য কবি বলে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার,
কেন বান্দ দালান ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরাদমে পরে রবে তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকা যাবে? থাকতে পারবো? আমরা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব যত কিছু আছে সবাই আপনাকে বলে যাবে। আপনি তো বন্ধুর মায়ায় পড়ে আল্লাহকে বলে ফেলেছেন, আর এই বন্ধু একদিন আপনাকে বলে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধুর মায়ায় পইরা আল্লাহকে বলে ফেলেছ, যেই স্ত্রীর মায়ায় পইরা আল্লাহকে বলে ফেলেছ, যেই মা বাবার মায়ায় পইরা আল্লাহকে বলে ফেলেছ, যে দুনিয়ার মায়ায় পইরা আল্লাহকে বলে ফেলেছ, এই দুনিয়া কিন্তু একদিন ছেড়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহর হুকুমগুলি মানতে হবে। আল্লাহর হুকুমগুলি যদি তুমি মানতে পারো, খোদার কসম তুমি মরতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে আদরের ছেলেরা, আদরের মেয়েরা কত সুন্দর করে শীতের দিনে এসেছি। আমাদের সন্তানের যেন ঠান্ডা না লাগে, কত সুন্দর করে তাদেরকে লেপ দিয়ে কম্বল দিয়া আমরা ডেকে রাখি। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কম্বল দিয়া লেপ দিয়া ডেকে রাখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন মরে যাবে একদিন তো আপনি তাকে একটা সাদা কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে রেখে আসবেন। কথা বলেন ঠিক কিনা? ওই সময় তার মায়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এত মায়া করলেন, তারপরও তাকে কবরে রেখে আসতে হবে। এই কবরে সবারই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেছেন যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। কয়টা জিনিস? 5টা জিনিস। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর যদি তুমি করতে পারো, তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেছেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর হাবিব বললেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। যদি 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করতে পারো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার হলো যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। আমাদের যৌবন কাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? যৌবন কালকে কাজে লাগায়া দাও বৃদ্ধ হওয়ার আগে। কথা বলেন, যৌবন কালকে কাজে লাগাইতে হবে বৃদ্ধ হওয়ার আগে। আচ্ছা বলেন তো, যখন আপনি যৌবন কাল শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন ঠান্ডা পানিতে ওযু করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? হবে না। আপনি যখন যৌবন বয়সে থাকবেন, তখন ঠান্ডা পানি দিয়া রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনি যৌবন কালটা যখন ফুরিয়ে যাবে, বৃদ্ধ যখন হয়ে যাবেন, তখন আপনি ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারবেন না, কষ্ট হবে। দীর্ঘক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজও পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, তোমার যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ খুব পছন্দ করেন।
যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুব দাম। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। দ্বিতীয় হলো অসিহতাকা ক্বাবলা সাকামিক, আল্লাহর হাবিব বললেন সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। আমরা অনেকে চেহারা বসে নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? চেহারা বসে নামাজ পড়ি, এক একটা সিজদার দাম যে আল্লাহর দরবারে কত বেশি আপনি জানেন? এক একটা সিজদার দাম আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি সিজদা করতে পারেন না, ইশারায় সিজদা করেন, ইশারায় রুকু করেন, কিন্তু আপনি মাটিতে সিজদা দিতে পারেন না অসুস্থতার কারণে। এজন্য আল্লাহর হাবিব বললেন অসুস্থ হইলে অনেক আমল তুমি করতে পারবা না, দীর্ঘক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে পারবা না, দীর্ঘক্ষণ দাঁড়ায় ইবাদত করতে পারবা না, প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারবা না, সিজদা দিতে পারবা না। এই জন্য যখন তুমি সুস্থ থাকো ইবাদতগুলি যদি তুমি করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি যৌবন কালে আল্লাহর হুকুমগুলি মানে, রাসূলের তরিকায় চলে, ইবাদত করে, ওই ব্যক্তিটা যদি বৃদ্ধ হইয়া ওই আমলগুলি না করতে পারে, আল্লাহ তাআলা যৌবন কালে ইবাদত করার কারণে, বৃদ্ধ বয়সে না করার কারণে আল্লাহ তার আমলনামায় ওই সওয়াবগুলি লিপিবদ্ধ করে দিবে। আপনি যৌবন বয়সে ইবাদত করলেন, বৃদ্ধকালে ওই ইবাদতগুলি করতে পারেন না, কিন্তু আল্লাহ বলেন এই বান্দাটা যৌবনকাল আমাকে ডাকছে, যেই সময়তে গুনাহ করার কথা ছিল, যেই সময় সে নামাজ ছেড়ে দেওয়ার কথা ছিল, যেই সময় সে সিনেমা দেখার কথা ছিল, যেই সময় সে নেশা খাওয়ার সময় ছিল, যে সময় খারাপ কাজ করার সুযোগ ছিল, ওই সময়গুলি সে বর্জন করে আমার ইবাদত করেছে। এখন বৃদ্ধ হয়েছে, আমাকে প্রাণ ভরে ডাকতে পারে না, সিজদা দিতে পারে না, এই সিজদার সওয়াবগুলি, টাকার সওয়াবগুলি আমি তার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। তাহলে লাভ না লস? যৌবন বয়সে ইবাদত করলে লাভ না লস? এজন্য যুবকরা একবার আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার একবারের উত্তরে 70 বার উত্তর দেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে একবার যখন কোন যুবক বলে আল্লাহ, আল্লাহ 70 বার তার একবারের ডাকের উত্তর দেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি বৃদ্ধরা 70 বার ডাক দেন, আল্লাহ তাআলা একবার জবাব দেন। তার কারণ হলো যদি আপনি ইবাদত যৌবনকালে করতে পারেন, তাহলে বৃদ্ধকালে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবেন। আর যদি যৌবনকালটা নষ্ট করে দেন, তাহলে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। এজন্য আল্লাহকে বেশি ডাকার দরকার আছে না নাই? এই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আজান হয়ে যায়, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? ও মা, ও পর্দার মা বোনেরা, দিলের কান লাগান গো মা, মনের কান লাগান, অন্তরের কান লাগায়া শুনে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার স্বামী ঘরে যখন থাকে আজান হয়ে যায়, মাগো আপনি আপনার স্বামীর জন্য গরম পানি করে দিয়া, ফজরের সময় জাগাইয়া গরম পানি দিয়া ওযু করাইয়া মসজিদে পাঠাই দেন গো মা। আপনি মা ইচ্ছা করলে পারবেন গো মা, ঘরের মেয়েরা সবকিছু পারে, কথা বলেন ঠিক কিনা? মাগো এভাবে যদি আপনার সন্তানকে, স্বামীকে মসজিদে পাঠিয়ে দিতে পারেন, যতটা সিজদা আপনার স্বামী, আপনার সন্তান মসজিদে গিয়ে দিবে, ততটা সিজদার সওয়াব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন গো মা। মা আপনার স্বামীকে, আপনার সন্তানকে মসজিদে পাঠাইয়া আপনি যাই নামাজ দিয়া ঘরে দাঁড়িয়ে যান। ঘরে যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনিও নামাজ পড়বেন, আপনার সন্তানও নামাজ পড়বে। আল্লাহ তাআলা ওই ঘরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া পরিপূর্ণ করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করতে হবে আল্লাহ, আল্লাহর ইবাদত, রাসূলের মুহাব্বত, ওলি আল্লাহদের সহবতে যদি থেকে আপনি দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ।
এরপরে 3 নাম্বার হলো গিনাকা ক্বাবলা ফাকরিক, যখন তুমি ধনী থাকবা দারিদ্রতা আসার আগে আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে না নাই? যেখানে মসজিদ, এই মসজিদ নতুন হইতেছে, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর হাবিব বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ বলে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে দান করলে খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ যদি খুশি হন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার কোনো ভয় থাকবে না, আপনার ভীতি থাকবে না, আপনি চিন্তিত হবেন না। এজন্য আল্লাহর হাবিব বলেন অগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী আল্লাহ তোমাকে বানাইছে দারিদ্রতা আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় যদি দান করে যেতে পারো দুনিয়াতে সুখে শান্তিতে চলার জন্য। আমরা দুনিয়ার ব্যাংকে টাকা জমাই, আল্লাহর হাবিব বলেন আল্লাহর রাস্তায় যারা দান করলো ওই টাকাগুলি তার আখিরাতের ব্যাংকে জমা হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই দানের আমলটাকে আল্লাহ জরিয়া কইরা পাহাড় পরিমাণ কইরা আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জান্নাত দান করে দেয়। এই জন্য আপনি গরিব ছিলেন, আল্লাহ আপনাকে ধনী বানাইছে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন বেইজ্জতি করেন, আল্লাহ ইচ্ছা করলে রাস্তার ফকিরকে 10 তলার মালিক বানাইতে পারেন। কথা বলেন ঠিক কি না? আবার আল্লাহ ইচ্ছা করলে 10 তলার মালিককে রাস্তার ভিখারি বানাইতে পারেন। পাহাড় ভাঙ্গা দইরা করে, দইরা ভাঙ্গা পাহাড় করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কি? এজন্য আপনাকে ধনী বানাইছে যিনি, তিনি কে? তাহলে আল্লাহ যদি বানায় আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে না নাই? এই যে মাহফিলে যারা দান করলেন, টাকা দিলেন, মাহফিলে দিয়েছেন, এটা সাধারণ কথা নয়। এখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে। একটা মানুষ যদি আজকের মাহফিল থেকে হেদায়েতের বাণী নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে উসিলা করে আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারে। আর এই এলাকার কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকবে। তাহলে মাহফিল করলে লাভ না লস? আপনি মাহফিল দান করলেন, আপনাকে টাকা দিছে। এজন্য আল্লাহর হাবিব বলেন অগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী আল্লাহ আপনাকে বানাইছে দারিদ্রতা আসার আগে আল্লাহর রাস্তায় দান করো। যখন তুমি ধনী ছিলা দান করো না, এখন গরিব হইছো, দান করবা কইতে? নিজেদের চলার সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জিনিসটাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ যখন আপনাকে ধনী বানাইবে তখন আপনি তার মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন করলে যিনি আপনাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? রাসূলের তরিকা চলার দরকার আছে না নাই? এরপর আল্লাহর হাবিব বলেন অফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহর হাবিব বলেন অফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহর হাবিব বললেন যখন তুমি অবসর থাকো এই অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আমরা অনেকে অবসর যদি বলে আসেন ভাই নামাজ পড়তে যাই, কই না হুজুর এখন সময় নাই। আছে না নাই? কাপড়টা ডিস্টার্ব আছে, আছে না নাই? আপনি অবসর সময়টা হেলায় হেলায় খেলায় খেলায় শেষ করে দিচ্ছেন। একদিন আপনি ব্যস্ত হয়ে যাবেন, ওই দিন ইবাদত করার সুযোগ থাকবে না। এই জন্য আপনি যখন অবসর থাকবেন আপনার সাথে সাথে আল্লাহর হুকুম নামাজটা কায়েম করে নেবেন, আপনার হুকুম আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন করে নেবেন। এজন্য ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাইতে হবে। আমাদের অবসর সময়গুলি যায় জুয়া খেলে। কথা বলেন ঠিক কিনা?
অবসর সময়টা যায় আড্ডা মেরে চায়ের দোকানে, পানের দোকানে, বাজারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবসর সময়টা বন্ধু বান্ধবের আড্ডায় পয়রা শেষ হয়ে যায়। আমরা মনে করি বন্ধুটাই আমার আপন। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আপনি মরে হয়ে যাবেন লাশ, ওই দিন আপনার ছেড়ে দেবে বন্ধু বান্ধব পাশ। কথা বলেন। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়া কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, যেই দিন আমি মরে যাব আপন হবে শুধুই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে সারাইয়া, কইবরেতে করিবে দাফন। অবুঝ মন মহনরে দাও ভরাইলে বজবি কে আফন। একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে সারাইয়া, কইবরেতে করিবে দাফন। সেই দিন মন করে নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। সেই দিন মন করে নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। সেই দিন নবী বিনে আপন কেহ নাই। আবুল মন মহনরে তাও ভরাইলে বজবি কে আফন। পাগল মন মহনরে তাও ভরাইলে বজবি কে আফন। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব বললেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। এই হায়াত নামক পুঁজি দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। হায়াত একদিন ফুরাইয়া যাবে। একটা সেকেন্ড যদি তোমার জীবন থেকে চলে যায়, ওই সমটার জীবনে তোমার প্লাস হয় না, মাইনাস হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা দিন চলে গেলে ওই দিনটা আর কিয়ামত পর্যন্ত তুমি ফিরে পাইবা না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও। এই হায়াতটা হলো তোমার ব্যবসার পুঁজি। যেমন আমরা ব্যবসার জন্য পুঁজি নেই, যদি আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি তাহলে পুঁজিতে অ্যাড হয়, আমরা চলতে পারি, টাকা বাড়ে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে চলতে পারি। আর যদি পুঁজি খেয়ে ফেলি তাহলে হায় উতাসের আর কোনো শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাকে হায়াত নামক পুঁজি দিয়া দুনিয়াতে পাঠাইছে। এই পুঁজিটা যদি কাজে লাগাইয়া কবরের সামান জোগাড় করে যেতে পারো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে কবরটা জান্নাতের টুকরা বানায়া দিবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের। মৃত্যুর যে কত যন্ত্রণা, যেই মরেছে সেই বুঝেছে। কথা বলে ঠিক কিনা? যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই জানে এই দুনিয়াতে চলে গেলে আসার কোনো সুযোগ আসেনি। আছে? আমাদের মতন অনেক মানুষ আমাদের সাথে চলতো, আজকে তারা নাই, চলে গেছে। কোথায় চলে গেছে? বাড়ির পাশে কবর, কোনদিনও তাদের জবাব পাইলাম না। হাজার হাজার মাইল দূরে সেকেন্ডে খবর পাওয়া যায় মোবাইলের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? বাড়ির পাশে কবর, কখনো তাদের জবাব নাই। কবরের মধ্যে রাখলে প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবরের মধ্যে কতগুলি প্রশ্ন করবে কিনা? এই প্রশ্নের জবাব দিতে না পারলে উপায় থাকবে? কথা বলেন, উপায় থাকবে?
এই দুনিয়া তো থাকার জায়গা না। আপনি কেন বুঝছেন না? অনেকে হঠাৎ করে শুনেন না, রাতে ঘুমের ঘরে মরে আছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এমন লোক আছে না নাই? আমরা দেখছি কিনা? তাহলে যেখানে বলছে ওটার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আসছে মাহফিল করতে, বাড়িতে যাওয়ার কোনো ক্ষমতা। এমন অনেক বক্তা ওয়াজ করে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? সে কি জানতো মারা যাবে? এই জন্য মুরব্বী বাবারা হাতে ধরে পায়ে পড়ি, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, এখনো সময় আছে, ফিরে আসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, আমি জুলুম করেছি নফসের উপর। হে প্রভু, আমি জুলুম করেছি আমার নফসের উপর। তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, মায়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমার অবস্থান হয়ে যাবে জাহান্নামে। আমি তো দুর্বল মানুষ, মশা মাছির কামড় সহ্য করতে পারি না। কেমনে রে জাহান্নামের আগুন, সাপ বিচ্ছুর দংশন সহ্য করব? সহ্য করতে পারবেন নি। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মরণের যন্ত্রণা, আপনি মুমিন হলে মায়ের কোলে সন্তান যেমনি ভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, একজন মুমিন ব্যক্তির মৃত্যু ওইভাবে হয়ে যায়। আর যদি আপনি বদকার হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে কিছু ফসল নিয়ে একদল ফেরেশতা আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আপনার রূহ যখন কবজ করতে যাবে, এই রূহটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পালিয়ে যাবে, থাকতে পারবে না। তখন আজরাইল এমন ভাবে ধরে টান মারবে, শরীরের প্রত্যেকটা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আপনি ওই দিন চিৎকার করবেন, আপনার চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। আপনি কান্না করবেন, কেউ আপনার কান্না শুনবে না। ওই দিন বোবা প্রাণীরা আপনার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু কোন মানুষ আপনার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আজরাইল আমাদের রূহটা কবজ করে মায়ের কোল থেকে সন্তানকে ছিনায় নেয়, সন্তানের কোল থেকে মাকে ছিনায় নেয়, ভাইয়ের কোল থেকে ভাইকে ছিনায় নেয়, বন্ধুর কোল থেকে বন্ধুকে ছিনায় নেয়। মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ডের সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের ভিতরে তোমার মৃত্যু চলে আসবে, নির্ধারিত সময়ের ভিতরে তোমার মৃত্যু চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর অনেক যন্ত্রণা, মৃত্যুর এমন যন্ত্রণা, আপনি যদি মুমিন না হন। আল্লাহর হাবিব বললেন, একটা জ্যান্ত ছাগল, ছাগল চেনেননি? বকরি, জ্যান্ত বকরি টাঙ্গাইয়া উপরের দিকে পাগুলি দিয়ে ছুরি লাগাইয়া যেমনি ভাবে টেনে টেনে চামড়াটা ছিললে ওই ছাগলটা কষ্ট পাবে, তার যে হাজার হাজার গুণ বেশি মৃত্যুর যন্ত্রণা হবে। সহ্য করতে পারবেন নি ভাই? এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে। আজরাইল আমাদের রূহ কবজ করে। কথা বলেন ঠিক কিনা? কবরে যখন আমাদেরকে রাখা হয়, তখন কয়েকটি প্রশ্ন করা হয়। এক নাম্বার প্রশ্ন হলো, আমার রব্বুকা আমার দীনুকা আমার নবিয়ুকা মা হাদার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর রব্বুকা তোমার রবকে, আমার দীনুকা তোমার দিন কি, আমার নবিয়ুকা তোমার নবীকে। এবং নবীকে উপস্থিত করে বলা হবে, মা হাদার রাসূল, এই লোকটি কি, এই লোকটিকে চেননি? নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি হালাল আমল সংগ্রামী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, শ্রোতাবাসীর পক্ষ থেকে সকলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোর সৃষ্টিকারী, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, মুনাজ্জারে মিল্লাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি নেবেন না? হুজুর কোরআন সুন্নাহ থেকে দালিল ভিত্তিক আলোচনা করবেন, আপনারা না শুনে যাবেন না। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা, তবারক খেলে রোগ মুক্তি হয়, এটা হলো বরকতের খাবার। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলে তবারক খেয়ে দোয়া করে হুজুরের বয়ান শুনে চাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কবরে যখন আমাদেরকে রাখা হবে, এই প্রশ্নগুলি করা হবে। নবীকে যদি আপনি ভালো না বাসতে পারেন, নবীর সুন্নাতের আমল যদি আপনি না করেন, আল্লাহকে যদি ভালো না বাসেন, কবরের জবাব দেওয়া যাবে না। আর আপনি যদি আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, এই প্রশ্নের জবাবগুলি যিনি সহজ করে দিবেন তিনি কে? আপনার জবান মুখ দিয়ে বাইর করে দিবে, আপনার জবান দিয়ে বাইর করে দিবে প্রশ্নের জবাবগুলি। আপনি যখন প্রশ্নের জবাবগুলি দিতে পারবেন, তখন আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি প্রশ্নের জবাবগুলি না দিতে পারে, আপনাকে রেখে যখন 40 কদম দূরে মানুষগুলি চলে আসবে, ডান দিকের মাটিগুলি লাফাইতে লাফাইতে 70 গজ চলে যাবে, 70 গজ চলে যাবে। বাম দিকের মাটিগুলি লাফাইতে লাফাইতে 70 গজ চলে যাবে। আবার লাফাইতে লাফাইতে এমন ভাবে আসবে, এমন ভাবে আপনাকে চাপা মারবে মাটি। ডান পাজরের হাড়গুলি বাম পাজরে, বাম পাজরের হাড়গুলি ডান পাজরে ঢুকে যাবে। আপনি ওই দিন চিৎকার করবেন আর মাটি বলবে, নাফরমান রে, ও নাফরমান, এই জমিনের থেকে আল্লাহর দেওয়া রিজিকে জমিনের ভিতরে থেকে, মাটির মধ্যে থেকে তুই নাফরমানি করেছস, আমার মাটির উপর থেকে থেকে তুই বেঈমানি করেছস, আল্লাহর নাফরমানি করেছস। আজকে এই জন্য তোর শাস্তি, তুই আজকে তোর শাস্তি বুঝে নে। এজন্য কবরের সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? মরা লাগবে কিনা? আজরাইল যে আমাদের রূহ কবজ করে, তিনিও তো মরবেন, তিনিও কথা বলেন। আজরাইল আলাইহিস সালামের মরণ আছে না নাই? আমরা তো মনে করি তিনি আমাদের রূহ কবজ করে তিনি মরবেন না, তিনিও মরবেন। মৃত্যুর যে কত যন্ত্রণা আপনারা জানেন না? মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নেওয়া, এটা চারটিখানি কথা। কথা বলেন, চারটিখানি কথা বলা, চারটিখানি কথা নয়। একটা যুবক টকবক নতুন বিবাহ করেছে, বাসর এখনো করে নাই, আল্লাহর হুকুম আসছে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আপনারা দেখছেন কিনা? আমরা দেখেছি। তাহলে কত কষ্টকর জিনিস এটা, একমাত্র যিনি পারে তিনি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সব মানুষের, সব প্রাণীর রূহ যিনি কবজ করবেন তিনি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল একদিন মরবে, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন হযরতে
আজরাইলের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আরশ রহিত 4 জন ফেরেশতা, জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব ধ্বংস হয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করা হবে। এরপর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করা হবে। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করা হবে। সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, ফানা ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, কেবলমাত্র আপনার প্রভু আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে। তখন আল্লাহ ডাকতে বলবেন, আজরাইল, আর কেউ বাকি আছে কিনা? আর কারো জান কবজ করার বাকি আছে কিনা? তখন আজরাইল বলবেন, প্রভু হে, আর কেউ নাই, সবার রূহ কবজ করা হয়ে গেছে, কেবলমাত্র শুধুমাত্র আপনি প্রভু আছেন, আর আমি আজরাইল আছি, আর কেউ নাই। ওটা নরম করে দেন। গভীর রজনী, যত রাত্র হবে দুনিয়ার দরজাগুলি বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমতের দরজাগুলি খুলতে থাকবে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, ও আজরাইল, সারা জীবন তুমি আমার সৃষ্টির রূহ কবজ করলাম, সারা জীবন তুমি আমার সৃষ্টি প্রাণের রূহ কবজ করলা রে আজরাইল, এখন তো আর কেউ নাই, এখন তোমার রূহটা তুমি কবজ করো। এই কথা যখন আজরাইলকে বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারলেন। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম থরথর থরথর করে কাঁপতে লাগলো। আজরাইল একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। আল্লাহ বললেন, আজরাইল রে, ও আজরাইল, কাঁদো কেন, চিৎকার করো কেন? আজরাইল এবার বললেন, প্রভু হে, আমি তামাম জিন্দেগি ভরা মানুষের রূহ কবজ করেছি, অন্যান্য প্রাণীর রূহ কবজ করেছি, আমি মায়ের কোল থেকে নবজাতক শিশুকে সিনায় নিয়ে এসেছি, নতুন বধূর কোল থেকে তার স্বামীকে নিয়ে এসেছি, স্বামীর কোল থেকে নতুন বধূকে নিয়ে এসেছি, বাবার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে এসেছি। মৃত্যুর যে কত যন্ত্রণা আমি আজরাইল সারা দুনিয়াতে আর কেউ বুঝে না। আমি কেমনে আমার রূহ কবজ করব? আমার ভয় লাগে, ও প্রভু, আমার ভয় লাগে, আমি আমার রূহ কবজ করতে পারবো না। এই বলে আজরাইল আবার একটা চিৎকার মারলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ ডাকতে বললেন, আজরাইল রে, তোমার রূহটা কবজ করে নাও, তোমার রূহ তোমারে কবজ করতে হবে, তোমার রূহটা তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আবার দাঁড়ায় গেলেন, আবার দাঁড়ায় বললেন, আল্লাহ, এমন বড় কঠিন কাজ যদি আমি জানতাম, আমার রূহ আমার কবজ করতে হবে, আমি জীবনে কখনো এই দায়িত্ব আমি নিতাম না, আমি এই দায়িত্ব আর কখনো নিতাম না। আমি জানি মৃত্যুর যে কত যন্ত্রণা। এই কথা বলার পর আল্লাহ বললেন, রূহ কবজ করো। আবার আজরাইল যখন একটা চিৎকার মারলেন, তার চিৎকারের সাথে সাথে রূহটা কবজ হয়ে গেল, তার দেহ থেকে রূহটা বাইর হয়ে গেল। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, শুধু কেবলমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র তোমার প্রভুই অবশিষ্ট রহিল। কথা বলেন ঠিক কিনা?
এরপরে লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর গুজরাইয়া যাইবে, এরপরে আল্লাহ হাশরের মাঠ কায়েম করবেন, বিচার হবে নেকি বদি। লম্বা ঘটনা, ওই দিকে যাব না। আমার ভাই বসে আছে, তিনি প্রাণ ভরে আলোচনা করবেন, আপনারা শুনবেন। শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন তো? আমি যা কিছু বলেছি বলতে হলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।